হ্যালো এভরিওয়ান, আমি আরিশারজি। তো আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের মোস্ট পপুলার হোটেল কাম রেস্টুরেন্ট ওঝাসে। চলো ভিতরে গিয়ে দেখা যাক এখানকার অ্যাম্বিয়েন্স। আর ওঝাস অ্যাম্বিয়েন্স যেটা তো আপনারা জানেনই। চলুন আসুন। এখানে চলছিল কুকিং কম্পিটিশন। এখানে অনেক দূর দূর থেকে অনেক দিদিরাই এসেছিলেন। এখানে ঢুকে কুকিজ আর কেক দেখে আমার মন তো ভরে গেল। এইখানে ছিল খুব অনেকগুলো মেমেন্টো, অনেক গিফটসও। আমাদের ফ্লেভার পুরো সাথে ওই কারণে আপনারা আমাদের তো দিয়েছে বাট নো ইউজ ডিম মালাই করে কোনো পুরো ডিম মালাই করে আচ্ছা আমার নাম কনিকা চ্যাটার্জি, বাট দুর্গাপুরের বা আদার্স অনেকে মেমোরি নামে। এটা প্রবলেম আমরা দেখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি চিকেন আছে, আর চিজ ব্যবহার করেছি, আর তোমার একটু লেবুর এই জেসমিন, ঠিক আছে, লেবুর জেসমিন, সসটা টমেটো, শুকনো লঙ্কা স্পাইসের জন্য, আর রসুন আর আমাদের আর চিনি। একদম একদম তুমি খেয়ে রাখো। আচ্ছা আপনার দিনবারটা বের দাও ওটা না দিনবারটা বের করবি না মধুমিতা চৌধুরী যে দেখি সে আছে। এই নবনীতাটা খুবই সুন্দর ভালো আছে, থ্যাংক ইউ। আর তুমি আমার স্টলে আসবে মোমো খেতে, ঠিক আছে? আমার কলেজে স্টল আছে, তাছাড়া অনেক মেয়ে আমার কাছ থেকে নিয়ে ছোটো ছোটো স্টল করে এখন বিক্রি করছে। মানে আমি একটু হোলসেলের টাইপের মোমো, তো ওকে আসার জন্য আমন্ত্রণ রেখে দিই। এইখানে সবাই দারুণ দারুণ খাবার বানিয়েছিলেন, যেটা টেস্ট করানো হচ্ছিল জাজেসদেরকে আর আমাদেরকে। আমার তো সবারই খাবারই খুবই ভালো লেগেছে। ছিল না চালু আজকে আমি চিকেন দো পেঁয়াজা উইথ চাইনিজ রাইস করেছি, আর স্যালাড আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তুমি পছন্দ করো চিকেন খাওয়া? আমি এগুলো টেস্ট Yes, yes, yes. এটা টেস্ট করতে হবে।
সবার প্রাইজ আছে। আমি যখন এক্সাম দিতে যাই বা স্কুলে যাই, মা কিন্তু স্কুলের বাইরে বসে থাকে। আর এখানেও কিন্তু ঠিক সেমই হচ্ছে। যারা এখানে কুকিং কম্পিটিশনে এসেছে তাদের বাড়ির লোকরাও কিন্তু এখানে এসেছে। চলো আমরা একবার শুনিয়ে নিই ওনাদেরকে যে ওনাদের এখানে কেমন লাগছে। কেমন লাগছে একটু বলবেন? খুব এনজয় করলাম, এনজয় এখনো করছি। যারা এখানে রান্না করার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। খুব ভালো লাগছে। আমি চাই এরকম উৎসাহ যেন সবাই দিক, সবার পরিবার যেন আসতে পারে। ঘরের মহিলারা তো সবসময় বেরোতে পারে না, যে একটা গ্রাউন্ড পেয়েছে, গ্রাউন্ডে ওরা নিজেদের প্রতিভা পে করছে এবং তার সঙ্গে তার গার্জিয়ানরা এসে উৎসাহ দিচ্ছে। সেই উৎসাহটা ওরা আগামীকাল মনে হচ্ছে আরও ভালো করতে পারবে। সবাই তো প্রতিযোগিতায় আসে, অংশগ্রহণ করে, সবাই তো প্রথম সেকেন্ড হতে পারে না, কিন্তু উৎসাহটা সবথেকে বড় জিনিস, অংশগ্রহণটা সবথেকে বড় জিনিস। এই জন্য আমি সবসময় এরকম প্রতিযোগিতায় আসি এবং আমার নিজের স্ত্রী আছে, উনি এখানে অংশগ্রহণ করে, তাকে উৎসাহ দিই এবং আদার সবাইকে উৎসাহ দিই। আমি আমার তরফ থেকে আমি জানাবো এরকম যেন সবাই যেন তাদের স্ত্রীদেরকে উৎসাহ দেয়, তারা যেন নিজের রান্নাটা আটটাকে যেন তারা সবার সামনে প্রেজেন্ট করতে পারে, এটাই আমি চাই। বলছিলাম যে শুধুমাত্র দুর্গাপুর নয়, আমাদের আসানসোল দুর্গাপুর বেল্টের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল কাম রিসর্ট হচ্ছে ওজাস। অ্যান্ড লাকিলি আমি কিন্তু সেখানকার ওনারকে আমার সাথে পেয়ে গেছি, যিনি আমার সাথে পডকাস্টে রয়েছেন এই মুহূর্তে। তো স্যার, ফার্স্টলি ওয়েলকাম স্যার। স্যার আপনার নাম? রিতেশ খড়কা। স্যার আপনি যদি আপনাদের এই প্রপার্টিটার ব্যাপারে যদি একটু অডিয়েন্সকে বলেন, কারণ আমি এখানে দেখলাম আসার সাথে সাথে কিন্তু অ্যাম্বিয়েন্সটা তো মানে লাজবাব লেগেছে আমার। অ্যাবাউট দিস প্রপার্টি যদি আপনি একটু ব্রিফ করেন। অ্যাবাউট দিস প্রপার্টি বলতে আমরা এখন প্রায় 3 বছর থেকে এই প্রপার্টিটাকে অ্যাকোয়ার করেছি অ্যান্ড আফটার দ্যাট রেনোভেশন করেছি। আমার এটা হচ্ছে 25টা রুমের প্রপার্টি। উই হ্যাভ বার, একটা মাল্টিকুজিন রেস্টুরেন্ট আছে, আমাদের নিচে একটা বাঙালিয়ানা খাওয়া দাওয়ারের প্রিপারেশন আছে যেটা গোলমরিচের নামে, উপরে একটা রুফটপ লাউঞ্জ আছে যেটা ওপেন রুফটপ লাউঞ্জ, এটা ম্যাক্সিমাম ইভিনিং টাইমেই চলে, ওটা হুক্কা লাউঞ্জ, ইভিনিং লাউঞ্জ ওইটা বেসিক্যালি। এই জিনিসগুলো আছে বেসিক্যালি। তো গাইস, দুর্গাপুরের বুকে মানে রুফটপ ব্যাপারটা শুনে কিন্তু আমার খুব মনে লাগলো, বিকজ রুফটপ বললে কিন্তু আমরা যারা বেসিক্যালি মানে একটু ফুডি টাইপস অফ লোকজন, রুফটপ বললে কিন্তু আমাদের কলকাতা কলকাতা কলকাতা, কিন্তু কলকাতার বাইরেও যে গাইস রুফটপ থাকতে পারে, এটা যদি না জানো তো ডেফিনেটলি ওজাজে ভিজিট করো। আমি যদিও বা ওজাজে এর আগে এসেছি, রুফটপ যেটা বলে সেখানে আমি শো করে গেছি, তো আমার খুব ভালো লাগছে স্যারের সাথে কথা বলে। তো স্যার, অ্যাবাউট ইউর রেস্টুরেন্ট যদি কিছু ব্রিফ করেন, বিকজ উই আর ফুড ব্লগার্স, তো আমরা আমাদের অডিয়েন্সকে যারা রেস্টুরেন্ট সম্বন্ধে আমি এইটুকখানি বলতে পারি, এখন অ্যাজ পার আওয়ার গুগলস রিভিউজ উই আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফুড সার্ভার্স রাইট নাও ইন দুর্গাপুর বাই ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড প্রাইজিং। এই তিনটেকে নিয়েই ম্যাক্সিমাম টাইম ফুডটাকে ধরা হয়, রিভিউটা হয়। তো আমাদের তিনটের মধ্যেই ফুড সার্ভিসটা আমাদের এখন অব্দি ওয়ান অফ দ্য বেস্ট থিং, যেটার জন্য ম্যাক্সিমাম আমার এখানে ইভিনিং ক্রাউড বলুন, মর্নিং ক্রাউড বলুন, রেস্টুরেন্ট ক্রাউডটাই আমার বেশি। রুমসটা আছে, রুমস অলরেডি। হ্যাঁ, আমি যখন আসছিলাম আমি দেখলাম প্রচুর মানুষজন কিন্তু রেস্টুরেন্টের দিকে অগ্রসর করছিলেন। তো ফার্স্টলি স্যারকে অনেকটা ধন্যবাদ আমাকে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যার রেস্টুরেন্টের ব্যাপারে যেটা বললো যে দাম, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সবকিছু মিলিয়ে কিন্তু দুর্গাপুরে এই মুহূর্তের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট গোলমরিচ নাম না? গোলমরিচ আছে, আমাদের মাল্টিকুজিন রেস্টুরেন্টও আছে, যেগুলো সবই মানে আমার এখানে ম্যাক্সিমাম আমার যে কটা ফুড আছে সবই এখন আমার এখানে দুর্গাপুরে বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ফুড। ম্যাক্সিমাম যেটা হচ্ছে আপনার চাইনিজ বলুন, কন্টি ফুড বলুন বা থাই ফুড বলুন, সবই রকমের ফুডস আপনি এখানটা পেয়ে যাচ্ছেন। তো গাইস, চলো তাহলে একবার রেস্টুরেন্টে থেকে ঘুরে আসা যাক নাকি? আমার চোখের সামনে এতগুলো খাবার রয়েছে, আমি আর তর্স হতে পারছি না। চলো স্টার্ট করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি তোমাদের ফেভারিট সেকশন, যেটার জন্য তোমরা ভিডিওটা দেখছো। আমি জানি আমাকে দেখার জন্য দেখছো না, এই এত সুন্দর সুন্দর মানুষগুলোকে দেখার জন্য দেখছো, এটা ভালো ভালো খাবারগুলো দেখার জন্য দেখছো। তো আজকে একবার ইন্ট্রোডিউস করিনি কে কে আছে। উই হ্যাভ উইথ মি হিয়ার দ্য মাল্টি ট্যালেন্টেড, সব থেকে সুন্দরী রিমা।
তার সাথে আছে সেই অসম্ভব বাচ্চা জেলি অ্যান্ড আমাদের আসানসোলের হিরো আরোহী, তোমরা সবাই পেয়েছো। তার সাথে আজকের যে মেন খাবারগুলো আছে সেটাও দেখে নিই। উই হ্যাভ গট হিয়ার ফার্স্ট ধনিয়া কাঁচা লঙ্কা চিকেন, তার সাথে সরষে ইলিশ, দেখতে পাচ্ছ নেক্সট লেভেলের লাগছে, এগুলো পুরোপুরি বাঙালি আইটেম, কলা পাতার সাথে দিয়েছে। তার সাথে উই হ্যাভ গট চিংড়ির মালাই কারি অ্যান্ড একটা দুর্ধর্ষ দেখতে, ও এই ভাজা জিনিসগুলো না বাংলার সত্যি ইটস ডাই ফর। উই হ্যাভ গট হিয়ার ফিশ ফ্রাই অ্যান্ড সবার সাথে কমপ্লিট সরষে। এবার জেলি আমার ব্যাপারে একটা সত্যি কথা বলবে, বলে দাও। এরকম কিন্তু মাছ টাছ খাই না, হ্যাঁ কিন্তু তাও মনে হয় একটু খাবে আর কি। আজকে হ্যাঁ, আজকে দেখি চিকেন আইটেম আছে একটা, তার সাথে উই হ্যাভ গট 2 মকটেলস প্লাস এটা একটা সাধারণ এটা গোল আছে, এটা ঘোল গন্ধরাজ গোল। ঘোল, আজকে ঘোল খাচ্ছে। ইয়েস ইয়েস অবভিয়াসলি অবভিয়াসলি। আজকে আমাদেরকে ওজাস গোলমরিচ ঘোল খাওয়া। বলো। না অ্যাকচুয়ালি এটাও বলে দিই যে সন্দীপ পুরো ভিডিওটাতে আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু যেহেতু আজ স্যাটারডে ও মানে একদম ননভেজ খাবে না, তো দ্যাটস ওয়াই ও এই মুহূর্তে ভিডিওটাতে আমাদের সাথে নেই, কিন্তু ও পুরোটাতেই কিন্তু আছে, আর ওর হয়ে রিপ্রেজেন্ট করছে আমাদের জেলি। এই বাচ্চাটা অসভ্য বাচ্চা। তো সন্দীপদার প্রতি, রনিদার প্রতি খুব মানে কি বলে না, প্রচন্ড Sympathy. হ্যাঁ সিম্প্যাথি দুঃখ Sympathy জাহির জানাচ্ছি। করে নিয়ে আজকে আমরা খাবারগুলোতে ভেঙে পড়ব। ঠিক আছে, শুরু করা যাক। সালাম নমস্তে সত শ্রী আকাল, মাইসেলফ প্রিয়াংশু, আর আপনারা দেখছেন সবার ডার্ক রাইডার 2.0। খাওয়া যাক এবারে। আমার ফেভারিট চিংড়ি আমি আগে খাবো। একটা তুলে দাও, আমি এটা খাচ্ছি, ঠিক আছে? বাটিটা তুলে নিই। এটা হচ্ছে ফিশ কাটলেট। আগে যেহেতু আমি সিনিয়র সিটিজেন, ঠিক আছে, মানে এদের সবার থেকে আমি বড়, খুবই তাই আমি tasty। বাচ্চাগুলোকে বললাম তোমরা নিজেদের মতো নিয়ে নাও, যেটা পড়ে থাকবে সেটা আমি নেবো, কোনো চাপ নেই। আগে আমি খাচ্ছি, আমি রিভিউ দিচ্ছি, দাঁড়াও। শুরু করো। খাওয়া যাবে। এটা কি? ফিশ কাটলেট, ফিশ কাটলেট। ফিশ ফ্রাই, সরি। টেস্টটা কেমন লাগলো? দারুন দারুন দারুন। ও যে খেলো না, একটা ক্রাঞ্চের আওয়াজ পেলাম, অ্যাকচুয়ালি এটা এতটা ক্রিস্পি। এটা না, এটা ওজাস আমাদেরকে ভালো মানে বলতে বলনি যে তোমাদের ভালো বলতেই হবে, এক চিমটে পেলাম আজ, তাই বলছি। কাসুন্দিটা দিয়ে খাও আরো টেস্ট। হ্যাঁ সত্যি। তার সাথে দেখতে পাচ্ছ উই হ্যাভ গট আ গ্রিনিশ কাইন্ড অফ চিকেন হিয়ার। এটা কিন্তু আমি কোনোদিন খাইনি। ওকে, এটা হচ্ছে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা ঝাল হবে কি খেয়ে বলি। ফিশ কাটলেটটাতে সিরিয়াসলি ফিশটা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, মানে ভাই। জাস্ট কিছু বলার নেই। মজা চলে এসেছে, লিটারালি বলছি। আমি আমাকে পে করে নে, ঠিক আছে? পয়সা নিয়ে ভালো বলছি না, অসাধারণ খেতে। ইটস আটালি টেন্ডার, ঠিক আছে? একটা খুব সুন্দর ধনিয়া পাতার ফ্লেভার আসছে, এরকম চিকেন ভালো লাগবে। ফিশ কাটলেট যেটা আছে ওটা খেতে যতটা মজা আসবে, তোমার ওটা ভাঙতে যতটা মজা আসবে, ঠিক আছে? এটা কাট করে আওয়াজ উঠবে ভাঙতে, আর ভিতরে যে মশলাগুলো আছে উপরে যে দেখতে পাচ্ছ, এর উপরে কিন্তু অনেক টাইপের মশলাগুলো আছে, যেটার জন্য কিন্তু টেস্টটা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে জিনিসটা। আর প্রত্যেকটা আইটেমে যে গার্নিশিং আছে অসাধারণ, ঠিক আছে? অসাধারণ। এগুলো দেখতে পাচ্ছ হাট করা আছে, আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কাটা হয়েছে। আমি এখানে ঘোল খেতে যাচ্ছিলাম, রনিদা ওখান থেকে বকলাম, কিন্তু না ওটা আমি খাবো, একটু পরে খেয়ে নেবো আমি। ঠিক আছে, এরপর কি খাওয়া যাবে? চিংড়ি চিংড়ি আমি খাবো এটা, সরো। আচ্ছা ঠিক আছে, তুমি চিংড়ি খাও। এটা এই জিনিসটা কি আছে? এটা হচ্ছে পমফ্রেট সরষে। পমপ্লেট। ভাই এই মাংসটা রনিদা একটু যদি ক্যামেরার সামনে নিয়ে আসে, এখানে প্রচুর প্রচুর ঘি দেওয়া আছে, আমি যেটা চিকেনটাই- টেস্ট খুবই দারুন। চিকেনটাই আমি খেতে পারবো। ভাই গ্রেভিটা দেখতে পাচ্ছ, মানে রসে দারুণ। টস করছে ভাই। তোমরা খেলেই বুঝতে পারবে কতটা টেস্টি লাগছে দেখতে, মজা করছি না কিন্তু। হ্যাঁ জানো তো পমপ্লেট একটা সামুদ্রিক মাছ। আমিও পার্সোনালি কিন্তু কোনো রকম মাছ খাই না, কিন্তু এইটা যেটা আছে অ্যাকচুয়ালি তো ভালো খেতে। আমি মাছ এত বেশি পছন্দ করি না খাওয়ার জন্য, কিন্তু মাছ খাই আমার কিন্তু ভালো লাগে। এই মাছগুলো খেয়ে কিন্তু আমি 2-3টে মাছ খেলাম। অ্যাকচুয়ালি প্রত্যেকটা আইটেমের মাছগুলো কিন্তু খেতে ভালো, আর গার্নিশিংটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালো গার্নিশিং করেছে, আমার যথেষ্ট ভালো লেগেছে। চিকেনটা তুমি খেয়েছো, তুমি কেমন লাগলো? আচ্ছা চিকেনটা তো বেশ ভালো, এরা তো অনেক কিছু শিলা বললো, চিকেন। এবার আমি যাচ্ছি চিংড়িটাতে, ঠিক আছে? এটা অলরেডি বেটু টেস্ট করেছে, ও বললো মালাই ঘিয়ের কারি। খুব সুন্দর একটা স্মেল আসছে, সিরিয়াসলি ঘিটা উপর থেকে দেখতেও পাওয়া যাচ্ছে। তো চিংড়িটা আমি একটুখানি খেয়ে বলবো যে অ্যাকচুয়ালি টেস্টটা কিরকম। আর চিংড়িটার উপরে দেখতে পাচ্ছ একটু সাদা এটা টাইপের। যেহেতু বাঙালি আনা, ঠিক আছে, তো একদম আমি চামচ ধরছি না, পুরোপুরি একদম বাঙালিদের মতো করে খাচ্ছি। কেমন লাগলো খেয়ে? আমি খাবো, আমি খাবো। একবার টেস্ট করতে পারো। আমি যদি মাছ খেতাম আমি কাউকেই খেতে দিতাম না, অসাধারণ আমি taste। আমি মাছ খাই না। জেলি টেস্ট কর। কিন্তু গাইস যে প্রেজেন্টেশন আছে এটা কিন্তু খুব ভালো। দেখতে পাচ্ছ এখানে একটা কলা পাতা দেওয়া আছে, সেই সব জিনিসগুলো কিন্তু ফোকাস করার, যেখানে একটা কলা পাতা দেওয়া আছে, আর যে চামচগুলো আছে সেগুলো সব গোল্ডেন,
আর এটা বেসিক্যালি হচ্ছে বিয়ের আগে যেটা কাঁসার, আর যে বিয়ে বাড়ির আগে যে আইবুড়ো ভাতটা হয় সেটার উপর ফোকাস করে এটা কিন্তু করা হয়েছে। আর অসাধারণ দেখতে প্রত্যেকটা জিনিস। তোর কি জেলি বলছি যে এরকম প্রিপারেশন দেখে তোর কি বিয়ে করার ইচ্ছাটা হ্যাঁ, আমি আইবুড়ো ভাত করছি এতজনের সাথে একসাথে খেয়ে, ঠিক আছে guys? না না প্রীতম, এটা আমরা ওকে বলতে পারি না, কারণ আমাদের কি হয়, প্রথমে বড় ভাইয়ের বিয়ে হবে, তারপর ছোট ভাইয়ের। তো প্রথমে আমরা এটা প্রীতমকে বলবো। এটা আমার থেকে বড় রনিদা। ও মিস্টেক। তো রনিদার বিয়েটা আচ্ছা, খুব জলদি দিতে হবে। আমরা মানে রনিদার বিয়ে উপলক্ষে যবেই হবে, তো বিয়ে উপলক্ষে আমরা আজকে ওর আইবুড়ো ভাতটা আমরা খেয়ে আমরা আগে নিচ্ছি। থেকেই পালন করি। হ্যাঁ, আমরা ওকে পালন না করি। দিয়ে পারি না। এই আমরা দুর্গাপুরে আছি, প্রীতম বেশি বলা যাবে না কিন্তু। যাই হোক, একটু উপর দিয়ে বলছি যে আমরা সন্দীপের আইবুড়ো ভাতটা আমরা সেলিব্রেট করছি, ঠিক আছে? তো আপনারা চাইলেও কিন্তু আপনাদের যারা ক্লোজ পার্সন তাদের আইবুড়ো ভাত সেলিব্রেট করতে আসতেই পারেন। আর খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে, একদম পারফেক্ট একটা বিয়ে বাড়ির যে আমরা আগের প্রস্তুতিটা নিই তার জন্য কিন্তু সত্যি একদমই ঠিক কথা। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, একদম বাঙালি মতো। দেখিয়ে দিই তোমাদেরকে, তোমরা যারা ভাবছো যে আমরা হয়তো দাম বলছি না, মানে এত দাম তোমরা আসতেই পারবে না। এই দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে মেনুটা ধরে আছে, ঠিক আছে? কোনো আইটেমে কিন্তু অতিরিক্ত দাম নয়, ইচ এন্ড এভরিথিং 500 টাকার কমেই আছে। এন্ড ম্যাক্সিমাম জিনিস এখানে কিন্তু 59 69 থেকে। আপনারা দেখতেই পেলেন আমরা এখানে কত মজা করলাম, কত কিছু খেলাম। আর যারা যারা নতুন নতুন ব্লগ দেখার জন্য এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, জলদি করে নতুন নতুন ব্লগ দেখার জন্য। টাটা, ভালো থাকবেন সবাই। তো আজকে আমি ম্যামকে খুবই কাছে পেয়ে গেছি। ম্যামের নাম হলো রূপর্ণা ম্যাম। তো আমার প্রবলেমের জন্য আমি আপনার কাছ থেকে কিছু টিপস নিতে চাই। দেখো, আমি তোমাকে একটা কথাই বলবো যে ইউ আর ভেরি স্মল, ইউ আর টাইনি ইন দিস এজ, ইউ আর ফলোইং ইউর প্যাশন। তুমি তোমার প্যাশনটা ফলো করছো এবং এই যে ভালো ভালো খাবারগুলো তুমি আজকে খাবে, সো এক্সাইটেড না? খুবই। এক্স্যাক্টলি। তো তোমাকে এই খাবারগুলো খেয়ে আমাদেরকে বলতে হবে যাতে আমাদের আরও অনেক অডিয়েন্স, যাতে তোমার কথা শুনে সবাই যাতে ওজাস হোটেল অ্যান্ড রিসোর্টে এসে এই খাবারগুলো ট্রাই করে, কারণ এগুলো ওজাসের গোলমরিচের সিগনেচার ডিশেস, ঠিক আছে? তো কিপ আপ দ্য গুড ওয়ার্ক। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। লিটল বি আরবি ওর জন্য জোরে একটা হাততালি। ও কিন্তু সব গাইছে এবং ওর চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, সব চ্যানেলে লিংকগুলো আমি পাঠাবো, সাবস্ক্রাইব করবে। আমি খাবার চলে এখন রিভিউ দাও, এটা কিছুই না, এটা তুমি কাটবে জলে মাম্মাকে বলবে গুলে দিতে, ব্যাস খেয়ে। ওটা আমি একটু টেস্ট করে দেখতে চাই। দেখো, দেখতে কিন্তু দারুণ, দেখে কিন্তু আধা পেট ভরে গেল। টেস্ট করো। সিরিয়াসলি ওঝাসে আমরা খুবই মজা করলাম আর গোলমরিচের খাবার দাবার খেলাম, খুবই দারুণ ছিল। আর আপনারা তো দেখতেই পেলেন এখানের কুকিং কম্পিটিশনেও আমরা কতটাই মজা করলাম। টাটা, ভালো থাকবেন সবাই। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে নিন। আর আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা, সি ইউ।